আমরা ইতিবাচক যে কাজ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করব সরকারের সাথে। সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব। আর যখন দেখব জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে, জুলাইয়ের সনদ নিয়ে টালবাহানা চলছে, তখন আমরা প্রতিবাদ করব। তারই অংশ হিসাবে আমাদেরকে তারা বলছে যে তারা ডেপুটি স্পিকার পদ দিবে। ডেপুটি স্পিকারের বিষয়ে তো সরাসরি আপনার গণভোটেই বিষয়টি এসেছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে এখানে একটা করুণা করছে কিংবা একটা ফেভার করছে। এটা তো আমরা ফেভার হিসাবে নিব না, আমাদের জুলাইয়ের প্যাকেজ হিসাবে নিব। যদি জুলাইয়ের প্যাকেজ হিসাবে ডেপুটি স্পিকার পদটাকে দেয়া হয়, জুলাইয়ের যে সনদটা আছে, গণভোটের যে 30টার বিষয়ে কথা বলা হয়েছে, উচ্চকক্ষ, ডেপুটি স্পিকার, এগুলাকে তারা কিভাবে বাস্তবায়ন করবে এর সুস্পষ্ট রোডম্যাপ এর বিষয়ে সমঝোতা ছাড়া আমরা ডেপুটি স্পিকার পদটা নিব না। তো রাষ্ট্রপতি আপনি বলছেন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার এখতিয়ার নিয়ে আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবেন, শেষ সময় আপনাদের অবস্থানটা কি হবে? আমরা বলেছি তো, সে তো ফ্যাসিবাদের শেষ সিম্বল। তাকে তো জুলাইয়ের সনদের সাথে, জুলাইয়ের যে বিপ্লবটা রয়েছে এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। এরকম একটা ব্যক্তি যে নিজে শপথ ভঙ্গ করেছেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছে, পরে আবার সাক্ষাৎকারে বলছেন করেনি, এরকম একটা ব্যক্তিকে তাকে তো ইমপিচ করা উচিত। তাকে এখন আপনার শপথের সুযোগ দেওয়া, ভাষণের সুযোগ দেওয়া হচ্ছে, এটা জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। তাকে ইমপিচ করতে হবে। তাকে কোনোভাবে এরকম একটা ফ্যাসিস্ট ব্যক্তিকে সংসদে ভাষণ দেওয়ার কোনো জাস্টিফিকেশনই নেই, ভাষণ দেওয়ানোর। তো এক্ষেত্রে আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করবো। প্রতিবাদের সংসদে অনেক ভাষা রয়েছে, যেগুলো আমরা সিদ্ধান্ত আলোকে, আজকে 9:30 বৈঠক আছে, সিদ্ধান্তের আলোকে আমরা সেরকম প্রতিবাদ করবো।